আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের ময়দানে কঠিন বিভীষিকা স্থানে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। কোন 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে স্থান পাবেন সে সম্পর্কে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন। 1. ন্যায়পরায়ণ শাসক বা বাদশা। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ন্যায়পরায়ণ শাসক পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। 2. ওই যুবক যার অন্তর মসজিদের সাথে জ্বলন্ত থাকে। 3. ওই ব্যক্তি যে যৌবনে ইবাদত করে অতিবাহিত করে। 4. ওই ব্যক্তি যার অন্তর নির্জনে আল্লাহর স্মরণে তার চোখের পানি ঝরায়। 5. ওই যুবতী একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে। 6. ওই ব্যক্তি যাকে প্রভাবশালী কোনো মহিলা মানুষ তার জিনা ব্যভিচারের জন্য আহ্বান করে, তখন সে আল্লাহকে স্মরণ করে, বলে আল্লাহকে ভয় পায়। 6. ওই ব্যক্তি যে নিজের দানকে এমনভাবে দান করে যে তার ডান হাতকে যা দান করেছে বাম হাতও যেন না জানতে পারে। আল্লাহ তাআলা রোজ হাসরে আমাদের হিসাব নিকাশ আমাদের সহজ করে দেয়, তা নাহলে আমাদের এই ছোট্ট আমল দিয়ে এই বিভীষিকা মুহূর্তে আমরা রক্ষা করতে পারবে না আমাদের এই আমল। আল্লাহ নবী আমাদের শাফায়েত করবে না যদি আমরা দুনিয়াতে এই কাজগুলো না করে আল্লাহর সাথে আল্লাহর দরবারের সম্মুখীন হই। এজন্য সকল ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যারা আমাদের সমাজের বিচারক, রাষ্ট্রের বিচারক, তারা ন্যায়পরায়ণ হোক। আজকে আমাদের মতো যারা যুবক, তাদের সময়টুকু অন্য কোনো কাজে ব্যয় না করে আল্লাহর ইবাদতে ব্যয় করুক। আল্লাহর স্মরণে তাদের চোখের 2 ফোঁটা পানি ঝরা।